नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी सबाई भालो आছেন सुस्थ आছেন आरो একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে পান্তা ভাত এবং পান্তা ভাতের সাথে আমরা সচরাচর যে ধরনের জিনিস খেয়ে থাকি সেটা হচ্ছে ভাজা। যে কোনো ধরনের ভাজাই কিন্তু পান্তা ভাতের সাথে দুর্দান্ত জমে। তো আজকে আমি ভাবলাম যে শুধু আলু ভাজা তো সবসময় পান্তার সাথে খাওয়া হয়ে থাকে, তো আজকে আমার ঘরে লাউ ছিল এবং সেই লাউটা দিয়ে ভাবলাম কিছু একটা ভাজা করা যাক। যেহেতু লাউ ভাজা যায় না, লাউ ভাজার জন্য লাউয়ের অনেক সময় লাগবে, অত সময় আমার হাতে ছিল না। তো সেই কারণে আমি কি করলাম, লাউয়ের খোলাটাকে একটু মোটা মোটা করে কেটে এখানে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি, অর্থাৎ 50% মতো এটাকে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নেব। এরপরে আমি আর একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষের তেল এবং তাতে দিয়েছি কালো জিরে এবং মাঝে মাঝে এই লাউয়ের খোলাটাকে একটু ঢাকনা খুলে খুলে আপনাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে, দেখতে হবে যাতে এটা 50%-এর বেশি সেদ্ধ না হয় আবার খুব কমও সেদ্ধ না হয়। এরপরে আমি এখানে ঝুড়ো ঝুড়ো করে কেটে রাখা আলু, অর্থাৎ যেরকম আলু আমরা ভাজাতে সাধারণত খেয়ে থাকি সেই আলু, আমি একটা আলু এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও আলু নিতে পারেন, আবার এর থেকে কম আলুও চাইলে নিতে পারেন। এখানে আমি এই আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নেবো, একটু সামান্য লাল হলে তারপরে এই জল ঝরিয়ে রাখা লাউয়ের খোলাটাকে আমি এর সাথে অ্যাড করে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখে আমি এইটাকেও এর সাথে মিশিয়ে নেব এবং যাতে তাড়াতাড়ি করে এটা একটু তৈরি হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি এখানে অ্যাড করছি 1/2 চামচ মতো নুন আর 1/2 চামচ মতো হলুদ আর একটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা অর্থাৎ ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি বলেই যে আপনাদেরকে একটাই কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও কিন্তু শুধু পান্তা ভাত নয়, গরম ভাতের সাথে কিন্তু গরম গরম ভাত দিয়ে যদি আপনারা এটা দেন, এটা কিন্তু খেতে কাঁচা লঙ্কা দিয়ে চটকে দারুণ লাগবে। তো এখানে আমি এটাকে যেরকম ঠিক আলু ভাজা যেরকম লাল লাল করে আমরা ভাজি সেই রকমই লাল লাল করে এটাকে ভাজতে হবে। ঢাকনা খুলে খুলে নেড়ে নেড়ে দিতে হবে মাঝে মাঝে, যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এরপরে আমি এটাতে একটুখানি পোস্ত, সামান্য একটুখানি পোস্ত 1/4 টেবিল স্পুন পোস্ত আমি অ্যাড করেছি। আপনারা চাইলে আর একটু বেশি অ্যাড করতে পারেন, বাট আমি একটু সামান্যই অ্যাড করেছি। এই সামান্য যেরকম আমরা ডুমো ডুমো করে আলু ভাজা করলে পোস্ত একটু ছড়িয়ে দিই, এটাতেও কিন্তু পোস্ত খুবই ভালো লাগবে। তো এইভাবে ভালো করে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে দেখুন কি সুন্দর রং ধরেছে এতে। এইভাবেই ঢাকা দিয়ে নাড়াচাড়া করে এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে ভাজা ভাজা মতো হয়ে যায়। আরও কম সময় লাগবে যদি আপনারা একটু হাই ফ্লেম রেখে এটাকে করেন। আমি এটাকে লো ফ্লেমে করেছি যাতে পুড়ে না যায় সেই কারণে। তো এই দেখুন এখানে আলু এবং লাউয়ের খোলা সমস্ত কিছুই প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবং এইটা কিন্তু পুরোপুরি ঝুড়ো ঝুড়ো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই রেসিপিটা আমি এর আগেও একবার বানিয়েছিলাম, কিন্তু তখন ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। কেমন লাগলো আজকে ভিডিওটা জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই চ্যানেলে রান্নার নিত্য নতুন ভিডিও এনে থাকি, তার জন্য চ্যানেলটাতে অবশ্যই ভিজিট করবেন। আর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।